আমরা আশা করি এই 5 নং ওয়ার্ড এবং ঢাকা 16 আসনকে আমরা মশা মুক্ত একটি নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা দেখছি না 7-8 তলাতে যারা বসবাস করে সেখানেও মশার উপদ্রব। আওতাধীন একটি কর্মসূচি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি একটি রাষ্ট্র যেভাবে তৎপর থাকা উচিত ছিল সেইভাবে তৎপরতা আমরা মাঠে ময়দানে সবসময় পরিলক্ষিত হতে দেখছি না। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিজস্ব অর্থায়নে মানুষকে মশার কবল থেকে মুক্ত করার স্বার্থে নিজস্ব অর্থায়নে মেশিন কিনে নিজস্ব ম্যান পাওয়ারের মাধ্যমে আমরা মশক নিধনের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে এসেছি এবং আমরা আশা করি এই 5 নং ওয়ার্ড এবং ঢাকা 16 আসনকে আমরা মশা মুক্ত একটি নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা দেখছি না 7-8 তলাতে যারা বসবাস করে সেখানেও মশার উপদ্রব। আমরা দেখলাম যে 8 তলায় বসবাস করে সেখানেও মশা। তো মাঝে মাঝে দেখি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু ওষুধ ছিটানো হয়, কিন্তু সেখানে কেরোসিন তেলের গন্ধ ছাড়া কিছুই পাওয়া যায় না। তো সার্বিক বিচারে আমাদের মাননীয় সংসদ সদস্য আপনাদের নেতা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ভাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে উনি বললেন যে দেখা যাক আমরা নিজস্ব অর্থায়নে দেখি ভাই বোনদের জন্য কিছু করতে পারি কিনা। যদিও ব্যক্তির সামর্থ্য আসলে কম থাকে, রাষ্ট্রের সামর্থ্য থাকে অনেক বেশি। তা আমরা চাই এই সুন্দর কাজের সূচনা ব্যক্তি সামর্থ্য দিয়ে শুরু করতে, এবং আমরা আশা করব আমাদের এই ভালো কাজ দেখে যদি অন্যরাও এগিয়ে আসে, অন্যান্য দলের রাজনৈতিক কর্মীরা নেতৃবৃন্দ এগিয়ে আসে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আপনাদের মনে থাকার কথা, জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে জামাত ইসলামীর কোন এমপি কোন সরকারি প্লট নিবে না, ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নিবে না, কোনো ফ্ল্যাট নিবে না। আপনারা দেখেছেন আমাদের সরকারি দলও ঘোষণা দিচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই কাজে। আশা করব এই ধরনের যত ভালো কাজের আমরা ঘোষণা দিচ্ছি তারাও এই ভালো কাজে অংশগ্রহণ করবে।